আসন্ন লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্রে সিপিআইএম প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম। শুক্রবার থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জোর কদমে প্রচার শুরু করলেন তিনি। এদিন লালবাগের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন সেলিম। গঙ্গাপাড়ের পশ্চিম এলাকাগুলিতে এদিন তিনি প্রচার সারবেন বলে সূত্রের খবর। পরবর্তীতে ডাহাপাড়া এবং আজিমগঞ্জের বেনিপুর পর্যন্ত তার রোড শো পথ পরিক্রমা করে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। নাগরিকতা নিয়ে, সিএ নিয়ে, এনআরসি নিয়ে বিজেপি আর তৃণমূল মানুষের মনে ভয় ঢোকাতে চেয়েছিল। এইভাবে 2021-এ ভোট লুট হয়েছিল। সবসময় টাকা দিয়ে লুট হয় তা নয়, মিথ্যাচার করে হয়েছিল। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, নাগরিকতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, কারণ বাপের সম্পত্তি নয়। কে বিলি করবে আর কে দেবে। যতবার ভোট আসে ততবারই দেখা যায় সিএ এনআরসির কথা। হ্যাঁ, কারণ ওরা রুটির কথা বলছে না, রুজির কথা বলছে না, বেকার ছেলেদের কাজের কথা বলছে না, কারখানার কথা বলছে না, কৃষকের ফসলের দামের কথা বলছে না, সেচের দামের কথা বলছে না, ফসলের দাম দিতে পারছে না। তখন দাঁড়িয়ে বলছে নাগরিকতা দেবো আর নেবো। আরে যেটা দেওয়ার নেবার না সেটা ছাড়, যেটা দেওয়ার আছে সেটা বল। সস্তায় বিদ্যুৎ দে, সস্তায় ওষুধ দে, ছেলে মেয়েদের শিক্ষা দে, স্বাস্থ্য দে, হাসপাতালে ডাক্তার দে, সেসব বলছে না। দেখো যেখানে যাচ্ছে লোকে বলছে বসে যান, কেন অত রোদে ঘুরছেন, পার্লামেন্টে গিয়ে বলবেন। আমি বলছি আপনারা বলবেন, আপনারা পাঠাবেন, আপনাদের কথা বলবো। আর আমি এলাকা এলাকায় ঘুরি, এলাকার মানুষের সমস্যা জানতে পারি। কোথায় রাস্তার সমস্যা, কোথাও পানি জলের সমস্যা, কোথাও স্কুলের, কোথাও হাসপাতালের, কোথাও সড়কের, কোথাও যোগাযোগের, কোথাও ব্রিজের, কোথাও ঘাটের, নানা রকমের সমস্যা আছে। সেইগুলো নিয়ে বেকার ছেলে মেয়েদের কাজের প্রশ্ন, সেগুলো জানতে পারি। সেই কথাগুলোতে নিজের আওয়াজ, নিজের যুক্তি, নিজের জ্ঞানকে লাগিয়ে দিয়ে দেশের দরবারে, বিশ্বের দরবারে তুলে ধরি। সেজন্য আমার এগুলো ঘোরা। মানুষ বলছেন আপনার ঘুরতে হবে না, তো নিজেরাই বলছো আমরা আছি, আপনি জিতবেন। চেষ্টার ত্রুটি করতে নেই। আর এদের ছলের অভাব নেই। বিজেপি তৃণমূল শেষ পর্যন্ত টাকা পয়সা কেনা বেচা না হোক কথা। এইখানেই পঞ্চায়েত আমরা জিতেছিলাম, আগের যে পঞ্চায়েত আমরা ঘুরে এলাম, কিন্তু তারপরে কেনা বেচা করে নিল। সেজন্য আমি এবার প্রার্থী হয়েছি যে দুর্নীতি, দুষ্কৃতি, দলবদল আর লুটপাটের বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়। ওটা দেশটা ফুটো হয়ে গেল। ওদিকে মোদির লুট, এদিকে দিদির লুট। আর সবাই খালি প্রত্যেকটা ত্রাণে কার কি ছবি উঠবে, মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না প্রধানমন্ত্রীর ছবি থাকবে, এই নিয়ে কম্পিটিশন।